কোশ্চেন নাম্বার 1, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তর অপশন এ 1766 সালে এবং 1776 সালে ফকির বা সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, অষ্টম তহসিলে কতগুলো ভাষা আছে? উত্তর অপশন বি 22টা এবং এর সঙ্গে আর মনে রাখবেন বর্তমানে ভারতীয় সংবিধানে 6টা মৌলিক অধিকার রয়েছে এবং 11টা মৌলিক কর্তব্যর সংখ্যা রয়েছে এবং 12টা হচ্ছে তপশিলের সংখ্যা। কোশ্চেন নাম্বার 3, পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? উত্তর অপশন ডি 1784 সালে এবং 1835 সালে ভারত শাসন আইন পাস হয়। কোশ্চেন নাম্বার 4, হরপ্পা লিপিতে মোট কয়টি চিহ্ন আছে? উত্তর অপশন সি 855টা এবং এই হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেছিল। কোশ্চেন নাম্বার 5, চন্দননগর ফরাসি শাসনমুক্ত কবে হয়? উত্তর অপশন বি 1950 সালে এবং এর সঙ্গে আর মনে রাখবেন 1961 সালে গোয়া ভারতে অন্তর্ভুক্ত হয় এবং 1975 সালে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয় এবং 1950 সালে কোচবিহার পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। কোশ্চেন নাম্বার 6, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? উত্তর অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার এবং এছাড়াও তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত, মুখের চোয়াল এবং ক্রেন, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এবং এর সঙ্গে আর মনে রাখবেন প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে নলকূপের হাতল এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে নৌকার দ্বার এবং জাঁতা। তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, এলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেছিল? উত্তর অপশন এ প্রথম কৃষ্ণ এবং এই এলোরার কৈলাস মন্দির মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেন নাম্বার 8, তিস্তা নদীর পূর্বভাগকে কে বলা হয়? উত্তর অপশন এ ডুয়ার্স এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা এবং এর সঙ্গে আর মনে রাখবেন তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলা হয় এবং তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। কোশ্চেন নাম্বার 9, প্রাচীন পলি গঠিত মাটিকে কে বলা হয়? উত্তর অপশন সি ভাঙ্গর এবং নবীন পলি গঠিত মাটিকে খাদার বলা হয়। কোশ্চেন নাম্বার 10, ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর অপশন এ ফ্রান্সের প্যারিস শহরে এবং এই ইউনেস্কো 1945 সালে গঠিত হয় বা প্রতিষ্ঠা হয়। কোশ্চেন নাম্বার 11, কোনটি পাকস্থলী থেকে নির্গত হয় বা কোন উৎসেচকটি পাকস্থলী থেকে নির্গত হয়? উত্তর অপশন বি পেপসিন উৎসেচক। কোশ্চেন নাম্বার 12, মগধের প্রাচীন রাজধানীর নাম কি? উত্তর অপশন বি রাজগৃহ এবং পরে পাটলিপুত্রয় মগধের রাজধানী স্থানান্তর করা হয়। কোশ্চেন নাম্বার 13, রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ভর্তি থাকে? উত্তর অপশন ডি সোডিয়াম গ্যাস এবং এর সঙ্গে আর মনে রাখবেন ইলেকট্রিক বাতিতে নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে। কোশ্চেন নাম্বার 14, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? উত্তর অপশন এ 150 কিলোমিটার এবং 7517 হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 15, কত সালে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়? উত্তর অপশন এ 1939 সালে আর এটা সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেছিল। কোশ্চেন নাম্বার 16, পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? উত্তর অপশন ডি প্রধানমন্ত্রী এবং এই পরিকল্পনা কমিশন 1950 সালে গঠিত হয় এবং এর সঙ্গে আর মনে রাখবেন এই পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে নীতি আয়োগ রাখা হচ্ছে এবং এই নীতি আয়োগ 2015 সালে গঠিত হয়। কোশ্চেন নাম্বার 17, কোন ধাতুটি জলের চেয়ে হালকা? উত্তর অপশন ডি সোডিয়াম ধাতু এবং লোহা হচ্ছে জলের চেয়ে সবচেয়ে ভারী ধাতু। কোশ্চেন নাম্বার 18, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর অপশন এ লিথিয়াম এবং অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু এবং টাংস্টেন হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু এবং আয়োডিন হচ্ছে জলের চেয়ে ভারী অধাতু। তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19, 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? উত্তর অপশন এ 1770 সালে এবং বাংলায় হয়েছিল 1176 বঙ্গাব্দে এবং এই 76 মন্বন্তর লর্ড কার্টিয়ারের আমলে হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, গান্ধীজি আফ্রিকা থেকে কবে ভারতে আসেন? উত্তর অপশন বি
15 সালে। কোশ্চেন নাম্বার 21, গৌতম বুদ্ধ কোথায় স্মৃতি লাভ করেছিল? উত্তর অপশন সি, গোয়ায়। তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 22, সিন্ধু সভ্যতায় কোন পশু অজানা ছিল? উত্তর অপশন এ, ঘোড়া এবং ধাতুর মধ্যে লোহার ব্যবহার অজানা ছিল। কোশ্চেন নাম্বার 23, হিন্দু মেলা কবে বা কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর অপশন ডি, 1867 সালে, এবং এই হিন্দু মেলা নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেছিল। কোশ্চেন নাম্বার 24, মান্ডি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? উত্তর অপশন এ, বিপাশা নদী। কোশ্চেন নাম্বার 25, বাঘ মশা কোন মশাকে বলা হয়? উত্তর অপশন এ, এডিস মশাকে। তো ফ্রেন্ড এবার দেখে নেব একটা বিজ্ঞপ্তি বা ঘোষণা। তো যে সমস্ত ছেলেমেয়েদের বা পরীক্ষার্থীদের পুলিশ হবার স্বপ্ন রয়েছে কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার পরও সফল হচ্ছে না, তো সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা পিডিএফ ইবুক লঞ্চ করা হয়েছে। আমাদের এই পিডিএফ ইবুকে 7000 প্লাস জিকে প্রশ্ন উত্তর রয়েছে। আমাদের এই পিডিএফ ইবুকটা সম্পূর্ণ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা। আমাদের এই পিডিএফ ইবুক থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তো ফ্রেন্ড আমাদেরকে এই পিডিএফ ইবুক তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, তাই আমাদের এই পিডিএফ ইবুকের মূল্য রয়েছে মাত্র 100 টাকা। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা আমাদের এই পিডিএফ ইবুক বাই করতে চাও বা নিতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল বা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। তো ফ্রেন্ড ঘোষণাটি শেষ হলো, এবার ফিরে আসছি কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 26, অমৃতসরের স্বর্ণ মন্দির কে তৈরি করেছিল? উত্তর অপশন এ, গুরু রামদাস। কোশ্চেন নাম্বার 27, এশিয়ার প্যারিস কাকে বলা হয়? উত্তর অপশন এ, থাইল্যান্ডকে, এবং দিল্লিকে এশিয়ার রোম বলা হয়, এবং সুইজারল্যান্ডকে ইউরোপের খেলার মাঠ বলা হয়। কোশ্চেন নাম্বার 28, পদার্থের পরিমাণের এসআই একক কি? উত্তর অপশন সি, মোল, এবং পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, এবং অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক। কোশ্চেন নাম্বার 29, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেছিল? উত্তর অপশন এ, লুই পাস্তুর, এবং পোলিও টিকা জোনাস সাল্ক আবিষ্কার করেছিল, এবং বসন্ত টিকা এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিল। কোশ্চেন নাম্বার 30, কুঁড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? উত্তর অপশন বি, নেস্টিক চলন, এবং এর সঙ্গে আর মনে রাখবেন লজ্জাপতি গাছে ছিসমনেস্টিক চলন দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 31, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? উত্তর অপশন বি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। কোশ্চেন নাম্বার 32, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়? উত্তর অপশন বি, 4 মিনিট। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কোশ্চেন নাম্বার 33, মহাবীরের মায়ের নাম কি ছিল? উত্তর অপশন বি, ত্রিশলা, এবং যশোদা হচ্ছে মহাবীরের স্ত্রী। কোশ্চেন নাম্বার 34, নিচের কোনটি অসমাঙ্গ ফুল? উত্তর অপশন বি, মটর। এছাড়াও অসমাঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে অপরাজিতা এবং কুমড়া ফুল, এবং সমাঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে ধুতরা, সরিষা এবং জবা। কোশ্চেন নাম্বার 35, টিপু সুলতান কবে মহীশূরের রাজা হন? উত্তর অপশন বি, 1782 সালে, এবং 1750 সালে টিপু সুলতানের জন্ম হয়, এবং 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়। কোশ্চেন নাম্বার 36, ধ্রুবতারা কোন দিক নির্দেশ করে? উত্তর অপশন এ, উত্তর দিক। কোশ্চেন নাম্বার 37, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর অপশন এ, রাজগৃহে অজাতশত্রুর আমলে, এবং বৈশালী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোকের আমল হয়েছিল, এবং পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় হয়েছিল, এবং কাশ্মীরে কনিষ্কর আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কোশ্চেন নাম্বার 38, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর অপশন সি, 8টা। কোশ্চেন নাম্বার 39, কোথায় সারা বছর দিন ও রাত্রি সমান হয়? উত্তর অপশন এ, বিষুবরেখা, এবং এই বিষুবরেখার অপর নাম হচ্ছে নিরক্ষর রেখা, এবং এই নিরক্ষর রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 40, জায়দ শস্য কোন সময় চাষ করা হয়? উত্তর অপশন বি, গ্রীষ্মকালে,
এবং রবি শস্য শীতকালে চাষ করা হয় এবং খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয়। কোশ্চেন নাম্বার 41, বিদেরহার যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর অপশন এ 1759 সালে। কোশ্চেন নাম্বার 42, রাষ্ট্রপতি নির্বাচিত হয় কত নাম্বার ধারায়? উত্তর অপশন বি 55 নাম্বার ধারায় এবং 61 নাম্বার ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম 35 বছর প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 43, মাটি নিয়ে গবেষণাকে কি বলা হয়? উত্তর অপশন এ পেডোলজি এবং ফল ও ফুল নিয়ে গবেষণাকে পোমোলজি বলা হয়। কোশ্চেন নাম্বার 44, ভীমসেন যোশী কোনটির সঙ্গে যুক্ত ছিল? উত্তর অপশন এ সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিল ভীমসেন যোশী। কোশ্চেন নাম্বার 45, ফাহিয়ান কার সময় ভারতে আসেন? উত্তর অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিল এবং হিয়াংসাং হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিল। কোশ্চেন নাম্বার 46, কোন সুলতান সিজদা প্রথা চালু করেছিল? উত্তর অপশন এ গিয়াসউদ্দিন বলবন। কোশ্চেন নাম্বার 47, তাজমহলের নকশা কে করেছিল? উত্তর অপশন বি ঈসা খাঁ এবং বিবাতল খাঁ ময়ূর সিংহাসনের নকশা করেছিল। কোশ্চেন নাম্বার 48, কার হিন্দু ও মুসলমান উভয় শিষ্য ছিল? উত্তর অপশন ডি শ্রী চৈতন্য দেবের। কোশ্চেন নাম্বার 49, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? উত্তর অপশন সি সেলুকাসকে এবং এই সেলুকাস ছিল আলেকজান্ডারের দূত। কোশ্চেন নাম্বার 50, কোনটি জল দূষণের প্রধান কারণ? উত্তর অপশন ডি আর্সেনিক। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। আমির খসরুর আসল নাম কি ছিল? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও।